খুব কাছেই ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 ধারণা করা হচ্ছে ইরানের এবারের আক্রমণে বেশ বড় রকমের ধরাশায়ী হবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের চেয়ারে বসার পরই ইরানকে ঘিরে 100 দিনের তালিকা প্রস্তুত করে দেয় মার্কিনী এক সংস্থা, যাতে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে নিয়ে পশ্চিমাদের ষড়যন্ত্রের ছক। এমন পরিস্থিতিতে সামনে এসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রস্তুতির বিষয়টি। আর তাই তো ট্রাম্প প্রশাসনের আমলে খামেনির প্রতিশ্রুত অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে সরগরম মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েলের বিরুদ্ধে আবার কখন হামলা চালাবে ইরান, এমন প্রশ্নের উত্তর খুঁজতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। অপারেশন ট্রু প্রমিস প্রসঙ্গে আমাদের ফিরে যেতে হবে গত বছরের এপ্রিলে। সিরিয়ার রাজধানী দামেস্কের মেজদে শহরে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে 1 এপ্রিল বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ অন্তত 7 জন নিহত হয়। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপরই মূলত আলোচনায় আসে ইরানের অপারেশন ট্রু প্রমিস পরিচালনার বিষয়টি। 13 এপ্রিল ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে 300টিরও অধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার সাংকেতিক নাম অপারেশন ট্রু প্রমিস। এই হামলার মাধ্যমেই নিজেদের সামরিক ও প্রতিরক্ষা শক্তির বিষয়টি সম্পর্কে পশ্চিমাদের সতর্ক করে তেহরান। নিজেদের বিজ্ঞানীদের তৈরি শাহেদ 136 মডেলের কামিকাজ ড্রোন সহ ইমাদ নামের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করে ইরান, যার ফলে তেহরানকে নিয়ে পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত এরপর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনার পারদ বেড়ে যায়। নিজেদের সামরিক শক্তির বিষয়ে পশ্চিমাদের কঠোর বার্তা দিতে আবারও গর্জে ওঠে IRGC। ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। আবারও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানের মাঝে। 2024 সালের 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করে তেহরান। প্রায় 200টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে তেল আবিবে হামলে পড়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে। গত বছরের 26 অক্টোবর অপারেশন ডে অফ রিপেন্টেন্স নামে ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হয় ইরানের ইলম, খুজেস্তান এবং তেহরান প্রদেশের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনা। এই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল, আর এর মাধ্যমেই উত্তাপ ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে ইসরায়েলের বিদ্বেষের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ক্ষমতা চেয়ারে যে ব্যক্তি বসুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। বিদায় বেলায় এমন বার্তাই দিয়ে গেছেন সদ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন প্রশাসনের নীতি এবং পারমাণবিক ইস্যুতে ইরানের অবস্থান, পরিস্থিতি সামলে নিতে কি করছেন খামেনি। মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার দাপট কিংবা হোয়াইট হাউসের চেয়ারের উত্তাপ, দুটো বিষয়ের জানান দিতে সেই পুরনো পন্থায় মার্কিন নতুন প্রশাসন। গত 4 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে আলোচনায় বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইহুদিবাদী শাসকের উপস্থিতিতেই ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজির দুয়ার খোলেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প, যার ফলে মার্কিন ডলারের বিনিময়ে এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোর সাথে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না ইরান। তবে পারমাণবিক ইস্যুতে তেহরান সমঝোতা করলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দেন মার্কিন নতুন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পকে নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মতবাদ ভিন্ন। সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনায় বসা বুদ্ধির কিংবা সম্মানজনক কাজ হবে না, কারণ এর আগেও আমরা আলোচনায় বসেছিলাম, কিন্তু ট্রাম্প সেই বৈঠকের কোনো মর্যাদা রাখেননি। অন্যদিকে 21 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আমরা কোনো অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাথে আপোষে যাব না। ইহুদিবাদীদের সামরিক হুমকি কিংবা মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা কোনো কিছুকেই ভয় পায় না ইরান।
এদিকে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক জোট বেঁধেছে ইরান। গত জানুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার বৈঠকে সই হয় বিভিন্ন কৌশলগত চুক্তি, যার মধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাতে তেহরানকে সহযোগিতার পাশাপাশি ইরানের পারমাণবিক কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্যের হাত বাড়ান পুতিন। অন্যদিকে চীনের সাথেও অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি করেছে ইরান। চমক হিসেবে 2024 সালের 1 জানুয়ারি বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্যপদটাও বাগিয়ে নিয়েছে ইরান। ফলে মার্কিন নিষেধাজ্ঞাও যে ইরানকে প্রতিহত করতে পারবে না সে বিষয়টি আবারও পরিষ্কার হলো। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের মসনদে আবারও ট্রাম্প ফিরলেও ইরানকে যেন ভিন্ন নজরেই দেখেন মার্কিন শাসক। তবে মাথা নত করবেন না খামেনি। ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা এসেছে ইরানের সর্বোচ্চ মহল থেকে। তবে কবে শেষ হবে অপেক্ষার প্রহর। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরানে সামরিক হামলা চালাবে ইসরায়েল খামেনির উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক। গত 15 ফেব্রুয়ারি ওই কূটনীতিকের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মূলত এরপর থেকেই মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েই প্রথমবারের মতো গত 15 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সফরে যান নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথম দেশ হিসেবে বেছে নেন ইসরায়েলকে। তেল আবিবে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক বৈঠকে রুবিও বলেন, ইরান কখনোই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না। এটা সবসময় উল্লেখ করা প্রয়োজন যে হামাস অথবা হিজবুল্লাহর কথা বলি কিংবা পশ্চিম তীরে সহিংসতা, তাদের সকলের পেছনেই মূল লক্ষ্য ইরান। ভবিষ্যতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সহায়তা করলে ইরানকে ঠেকাতে আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করব। নেতানিয়াহুর এমন আগ্রাসী মন্তব্যে চুপ নেই ইরানও। গত 17 ফেব্রুয়ারি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি জানিয়ে দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সময় ইহুদিবাদীদের সতর্ক করে কমান্ডার ফাদাভি বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 যথাসময়ে সরাসরি পরিচালনা করবে তেহরান। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মুখেও এসেছে যুক্তরাষ্ট্রকে ঘিরে হুমকির বার্তা। ইরানের বর্তমান প্রতিরক্ষা ও সামরিক শক্তি বিবেচনায় ইহুদিবাদীরা দেশটির কিছুই করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাঘাই। শুধু যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই শত্রুপক্ষকে ঘায়েল করবে ইরান, বিষয়টি ঠিক তেমন নয়। হামলার পদ্ধতিতে যে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান সে বিষয়টি পরিষ্কার করেছেন IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। 20 ফেব্রুয়ারি তেহরানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সাথে বৈঠকে কমান্ডার সালামি বলেন, ইসরায়েল এবং মার্কিন প্রশাসন পরাজয়ের পথেই রয়েছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের মোকাবিলা করতে আমরা কৌশলগত পন্থা অবলম্বন করেছি, যা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। গাজা, লেবানন এবং ইয়েমেনে পশ্চিমারা হেরে গেছে। গত 7 ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত ইরানের বিমান বাহিনীর এক বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে তবে আমরাও চুপ থাকব না। তারা হুমকি দিলে আমরাও একই কাজ করব। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে IRGCর জ্যেষ্ঠ কমান্ডারদের ইসরায়েলকে লক্ষ্য করে হুমকি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া, বিষয়গুলো পর্যালোচনা করলে এমন সিদ্ধান্তে আসাই যায় যে যুক্তরাষ্ট্র কিংবা নেতানিয়াহু যতক্ষণ পর্যন্ত তেহরানে হামলা করবে না ঠিক ততক্ষণ চুপ থাকবে ইরান। তবে নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু সমঝোতায় যাবে না ইরান, তাই আগামী অক্টোবরেই নির্ধারণ হবে অপারেশন ট্রু প্রমিস 3 ভবিষ্যৎ।